রাবিয়া বেগম। খুব খেয়াল করবেন, হোয়াট ইজ ট্রান্সজেন্ডারিজম। আপনি পুরুষ, 100% পুরুষ, আপনার জন্য বৌমানি দিলে কালকে আপনার বাচ্চা হবে, কালকে মানে 1 বছর পরে আর কি বাচ্চা হবে। এখন আপনি মনে মনে ভাবলেন আমি বিলকিস বেগম। তাদের কথা হচ্ছে মন বড়, দেহ বড় নয়। একথা সম্পূর্ণ মিথ্যা। আপনি দেহকে বাদ দিই, শরীরকে বাদ দিই, মন নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার শরীর রাত্রে গরম হয়ে গেলে মন দিয়ে কি করবেন? আপনার রাতে যদি আপনার বউয়ের দরকার হয়, কোনো মেয়ে লোকের যদি স্বামীর দরকার হয়, এখানে মনে মনে ভাবলে কি হবে? ওখানে জামাই লাগবে, বউ লাগবে, ইন্টারকোর্স লাগবে, পরে বাচ্চা হবে। এটাই পৃথিবীর নিয়ম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিয়ে প্রথা, দুজনে বিয়ে করেন নাই। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আর সমস্ত নবী বিয়ে করছেন। বিয়ে একটা পবিত্র ইনস্টিটিউশন। আর নিকাহ মিন সুন্নতি, আল্লাহর পাক আমার বিয়ে আমার সুন্নাত। যারা বিয়ে মানে না তারা আমার উম্মত নয়। যাদের আর্থিক অসুবিধা আছে, ইয়া মাশাআল্লাহ শাবাব, আল্লাহ রাসূল মুনিসাতা মিনকুমুল বাআতা ফালাতাযাওয়াজ, তোমাদের যাদের আর্থিক সামর্থ্য আছে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। মেয়েরা স্বামী নাও, ছেলেরা বউ নিয়ে আসো। ফাইন্নাহু আগুয্যু লিল বাসার ওয়া আহসানু লিল ফরাজ, বিয়ে করে ফেলে চোখ নিচে হয়ে যাবে, লজ্জাস্থান শরমগাহ হেফাজত হয়ে যাবে। এখন বিয়ে করার সুযোগ নাই, বোন একটা অবিবাহিতা, মা অসুস্থ, আয় রোজগার কম, ঘর নাই, বৌমানি রাখবো কোথায়? একটু দেরিতে করতে হবে। আল্লাহ রাসূল বলেন ফাআলাইকুম বিসসাম, তুমি রোজা থাকো। ফাইন্নাহু ফিজা, এটা ঢাল হিসাবে ব্যবহার করবে, গুনাতে পড়বে না। বিয়ে পবিত্র বন্ধন, বিয়ে আবাদত, সুন্নতের মুতাওয়াতিরা, একেবারে আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ পর্যন্ত। আর ট্রান্সজেন্ডার পুরুষ মনে মনে বলে আমি রাবিয়া বেগম। মেয়ে লোকের মতো কপালে টিপ দে, ব্লাউজ গায়ে দেয়, শাড়ি পরে, এবং হরমোন ইনজেকশন দিই। পুরুষের গলা বড়, মেয়ে লোকের কণ্ঠ ছোট, তো ইনজেকশন দিয়ে হরমোন দিই, মেয়ে লোকের মতো এবারে ছোট ছোট করে কথা বলে, সব হয়ে গেল। কিন্তু কাপড়ের ভিতরে লিঙ্গ বদলানো যায় না। How can you change this your penis? ভিতরে লিঙ্গ কোথায় নেবে? নুনু কোথায় নিবে? কোন মেয়ে লোক যদি বলে, মনে মনে বলে আমি রমজান আলী, তুমি মনে মনে রমজান আলী বললে হবে? লিঙ্গ পাবে কোথায়? তুমি লিঙ্গ কোথায় পাবে? তোমার তো আল্লাহ এটা দিয়ে বানায় নাই। তোমার তো আল্লাহ বানাইছেন হযরত খাদিজার মতো, আম্মা জান আয়েশার মতো, উম্মে সালমার মতো, রাবিয়া বসরির মতো। কেন তোমার রমজান আলী হওয়ার খায়েশ জাগে? এগুলো আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল। আল্লাহ যে তোমার মেয়ে বানাইছেন, তুমি সুখী নও? কেন আমার মেয়ে লোক বানাইলো? আমি তো রমজান আলী হতে চাই। কোন পুরুষ যদি বলে যে আমি রাবিয়া বেগম হতে চাই, বিলকিস খাতুন হতে চাই, কোনদিন কোন পুরুষ মেয়ে লোক হওয়া সম্ভব নয়। কোন মহিলা কোনদিন পুরুষ হওয়া সম্ভব নয়। এগুলো ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, প্যারিস, এ সমস্ত জায়গায় এগুলো শুরু হয়েছে। আমাদের দেশেও বাতাস শুরু হয়েছে ইনশাআল্লাহ আজিজ। 90% মুসলমানের এই দেশে ট্রান্সজেন্ডারিজম আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এগুলো বয়কট করার জন্য আমরা তৈরি থাকব। আমি আশাবাদী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই 25 জানুয়ারি, এখন ফেব্রুয়ারি, যাত্রাবাড়ি বড় হুজুর হযরত আল্লামা মাওলানা মাহমুদুল হাসান সাহেব জিদার মালিকুমের ওই মাদ্রাসায় আছে। আমার কাছে নিউজের ক্লিপ আছে। তিনি ওখানে বলেছেন যে বাংলাদেশের একটা আইন হওয়ার জন্য পার্লামেন্টে জমা আছে ট্রান্সজেন্ডার এন্ড থার্ড জেন্ডার নিয়ে। তিনি বলছেন ছাত্রদের সামনে,
হযরত আল্লামা মাওলানা মাহমুদুল হাসান সাহেবের সামনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে ট্রান্সজেন্ডার হারাম। পত্রিকা আছে, ট্রান্সজেন্ডার হারাম। আমরা বাংলাদেশের পার্লামেন্টে শরীয়তের হারাম কোনো আইন পাস করব না। আমরা এটার উপর আশাবাদী। বাংলাদেশের সংবিধানে কোনো হারাম, শরীয়তে যেটা হারাম করছে এটা আইন পাস হবে না। কিন্তু আমাদের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে, সুশীল আছে, সুশীল কিছু পত্রিকার লোক আছে, তারা শরীফকে শরীফা বেগম বানাতে চায়। শরীফ ইজ শরীফ, ইন নো ওয়ে শরীফা। কারা এগুলো করতে চায়? এটা করার উদ্দেশ্য হচ্ছে কিওস, কনফিউশন, হোমোসেক্সুয়ালিটি, সমকামিতার বিস্তার ঘটিয়ে দেওয়া। এগুলো ইহুদি চক্রান্ত। বিয়ে ভেঙে দেওয়া, বিয়ে ইবাদত। ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসা ফানকাহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। কোরআন শরীফ। বিয়ে করো, পছন্দ করে বিয়ে করো, বিয়ে ইবাদত। মান তাযাওয়াজা ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান। হাদিস। যারা বিয়ে করে ফেললো অর্ধেক ঈমান পাক্কা হয়ে গেল। ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি। বাকি জীবন আল্লাহরে ভয় করো, 100 ভাগ ঈমানের মালিক হয়ে যাবে। এখন মনে করেন ইয়াসিন মিয়া আল্লাহ ওরে পুরুষ করে বানিয়েছেন, লিঙ্গ টিঙ্গ সবটির মধ্যে দিয়েছেন। উনি মনে মনে বলতেছেন আমি খদিজা বেগম। মনে মনে মেয়ে লোকের মতো কাপড় চোপড় পরিধান করলো, টিপ টিপ সব দিল, মেয়েদের মতো হাই হিল ফেললো, ইনজেকশন মারি গলার স্বর বদলাই ফেললো, মেয়ে লোকের মতো চিকন চিকন গলা বানিয়ে ফেললো। কিন্তু ভিতরেটা তো বদলানো যায় না। এখন এ যদি বিয়ে করতে চায়, যেহেতু মেয়ে, ইয়াসিন আলী নিজকে মনে করতেছে আমি মেয়ে, আমি মহিলা, মহিলার মতো পোশাক পরছে। এখন তার যদি বিয়ে করতে হবে, তো বিয়ে করতে হলে পুরুষ লাগবে, পুরুষ লাগবে। তো পুরুষ যদি তারা আনিতে দুজনে হতে লিঙ্গওয়ালা, বিয়ে করতে হয়তো উইদিন অপোজিট সেক্স। বিয়ে কোনোদিন সেম সেক্সে হয় না। আমাদের সংবিধানে লেখা আছে, আমাদের রাষ্ট্রীয় আইনে লেখা আছে, পুরুষে পুরুষে বিয়ে নাই, মেয়ে লোকে বিয়ে নাই, কুত্তার সাথে মানুষের বিয়ে নাই, আমাদের সংবিধানে আছে। আপনি বিয়ের যদি রেজিস্ট্রি করতে চান, যে আমি একটা পুরুষকে বিয়ে করলাম, এটা রেজিস্ট্রি করো, রেজিস্ট্রি হবে না। কোনো মেয়ে লোক যদি বলে আমি আমার বান্ধবীকে বিয়ে করব, আমাদের আইনে নাই, এ বিয়ে সহি নয়। নারী পুরুষ অপোজিট সেক্স। ভারতের সুপ্রিম কোর্টে একটা মামলা ছিল যে একজন বলছে আমি পুরুষকে বিয়ে করতে চাই, আমি পুরুষ নিয়ে খুশি। কেউ মেয়ে লোক দিয়ে বিয়ে করলে করুক, আমাদের বাধা নেই, কিন্তু ইট ইজ মাই রাইট টু ম্যারি দি মেল সেক্স। আমি পুরুষ বিয়ে করতে চাই, আমি এত সুখী। এটা জজ কোর্ট, হাইকোর্ট করতে করতে ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। এই কিছুদিন আগে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ওনার বাড়ি আসাম, ওনার নাম মিস্টার রঞ্জন গগৈ। হি হ্যাজ রিটায়ার্ড ফ্রম দি সার্ভিস। তিনি এখন চাকরিতে নাই। তিনি যাওয়ার সময় টাইম দিয়ে গেলেন যে ভারতের সীমানার ভিতরে যদি কেউ সেম সেক্সে বিয়ে করতে চায়, বিয়ে বৈধ, পুরুষে পুরুষে বিয়ে, বিয়ে মেয়েতে মেয়েদের যদি বিয়ে হয়, তারা যদি সুখে থাকে, আমার অসুবিধা কি? কিন্তু এটা শরীয়ত, ইসলাম মতে এটা বিদ্রোহ করার সময়। পুরুষ যদি মেয়ের সাথে বিয়ে করতে চায়, পুরুষকে বিয়ে করবে, তো তারা সমকামিতা করবে, পুরুষে পুরুষে জানা করবে। এই পুরুষে পুরুষে জানা সমাজে চালু করার জন্য ঘৃণ্যতম চক্রান্তের নাম ট্রান্সজেন্ডারিজম। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ঢাকা 2 মাস আগে তারা একটা সেমিনার করল। সেমিনার জেন্ডার ডিসপ্যারিটি, লিঙ্গ বৈষম্য। আমার যেমন আইনের অধিকার আছে, একজন নারীরও অধিকার আছে, একজন হিজড়ারও অধিকার থাকা প্রয়োজন।
সমান অধিকার। আমি যেমন আবাদত করি, আমি যেমন হজ করি, একজন মেয়ের উপরে আবাদত করার, হজ করার অধিকার আছে, মক্কা শরীফ যাওয়ার অধিকার আছে, জাকাত দেওয়ার অধিকার আছে, ভোটে দাঁড়ানোর অধিকার আছে, হিজরাও আছে। ওখানে একজন ট্রান্সজেন্ডারকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনার নাম হুসি মিন ইসলাম। বেশি দিন আগের কথা নয়। আপনি গুগলে, মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলে গুগলে হুসি মিন ইসলাম টিপ দেন, ওনারে পাবেন। উনি দেখতে পুরুষের মতো চেহারা, কিন্তু কপালে লাল টিপ, গায়ে কালো ব্লাউজ, সাদা শাড়ি পরা, মেয়েদের মতো হাই হিল পরা। তিনি ভারতে গিয়ে হরমোন টরমোন মারি পুরুষ থেকে মহিলা হয়ে যেতে ওনার আগ্রহ, ওনার মনে মনে তিনি মহিলা, কিন্তু কাপড়ের ভিতরে ওটা বদলানো যায় নাই। আল্লাহ দেওয়া, আল্লাহর প্রদত্ত, ওটা বদলানো যায় নাই। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন অন দি ম্যাটার অফ জেন্ডার ডিসপ্যারিটি, লিঙ্গ বৈষম্য। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাইস চ্যান্সেলরের কাছে আবেদন করলেন যে উনি আসতে পারবেন, জেন্ডার ডিসপ্যারিটি নিয়ে আলোচনা করবে, পুরুষ নারী হিজরা। উনি কি, ওনারা তো আল্লাহ বানিয়েছেন পুরুষ, উনি মনে মনে বলতেছেন আমি হিজরা। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওনারা মানা করে দিয়েছেন। বিবিসি রিপোর্ট করেছে এটা নিয়ে। এগুলো আমাদের দেশে ভিতরে ভিতরে কিছু বুদ্ধিজীবী নামের লোক, কিছু সুশীল, এগুলো আমাদের সমাজের ভিতরে আস্তে আস্তে বিস্তার করতে চায়। যেখানে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমার মা এবং বোনেরা হিজাব পরে বোরকা গায়ে দিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, উচ্চশিক্ষা গ্রহণ করছে, বোরকা গায়ে দেওয়া, মহিলা মাদ্রাসার বিস্তৃতি করছে। সেখানে পুরুষ মনে মনে বলবে আমি নারী, নারী মনে বলবো আমি পুরুষ, পুরুষের মতো কাপড় পরিধান করবে, চুলটুল বব কাট করি, শার্ট গায়ে দিয়ে জিন্সের প্যান্ট পরি, পুরুষ হয়ে যাবে। এগুলো সমাজে নৈরাজ্য, বিপর্যয় ডেকে আনবে, এত কোনো ধরনের সন্দেহ নাই। মুসলমানদের দেশে এই শয়তানি চলতে পারে না। স্কটল্যান্ডে পুরুষ যেমন অপরাধী আছে, ক্রিমিনাল, মেয়ে লোক যেমন অপরাধী আছে, হিজরা যেমন অপরাধী আছে, এরকম ট্রান্সজেন্ডারদের মধ্যেও অপরাধী আছে। একজন ট্রান্সজেন্ডার আসলে সে পুরুষ, মনে মনে বলতেছে আমি নারী, মেয়েদের মতো পোশাক পরছে, পুলিশের হাতে ধরা পড়ছে স্কটল্যান্ডে। তো আদালতে সমর্থ করছে, বিচারের মাধ্যমে তার জেল হয়ে গেল। এখন তারে রাখবে কোথায়? এটা আসলে ভিতরে পুরুষ, বলতেছে আমি মেয়ে, মেয়ের মতো পোশাক নিছি, এবং দাবি করতেছে আমি মনে মনে মহিলা। তখন তার মেয়েদের ওয়ার্ড, মেয়েদের কম্পাউন্ডে দিয়ে দিছে, যেহেতু সে নারী, ট্রান্সজেন্ডার, আসলে পুরুষ ভিতরে নারী বলতেছে, তার মেয়ে লোকের ওয়ার্ডে দিয়ে দিছে। আমাদের দেশের জেলখানার ভিতরে মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা, পাগলের জন্য আলাদা, ফাঁসির আসামের জন্য আলাদা আলাদা ওয়ার্ড আছে। এই 6 মাসের ভিতরে 7 জনকে গর্ভবতী করে দিছে স্কটল্যান্ডে। স্কটল্যান্ডে রাস্তায় মানুষ মিছিল করছে যে কি ব্যাপার, তারা আলাদা করে রাখা হলো না কেন, ট্রান্সজেন্ডার জন্য আলাদা ওয়ার্ড করা হলো না কেন, মেয়ে লোকের ওয়ার্ডে দিয়ে 7 জনকে গর্ভবতী বানিয়ে দিছে। যার কারণে স্কটল্যান্ডের প্রাইম মিনিস্টারকে পদত্যাগ করতে হয়েছে। এগুলো সামাজিক বিশৃঙ্খলা, পুরুষে পুরুষের জানা সমাজে ছড়িয়ে দেওয়ার ঘৃণ্যতম চক্রান্ত। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, তার পিছনে ছেলে লাগাই দেন। যাদের মুখে দাড়ি নাই, মুছ নাই, নাভির নিচে কেশ নাই, এই সমস্ত ছেলেরা মজবে ফিতনা, যে কোনো সময় এদের মাধ্যমে ফিতনা ছড়াতে পারে। 3 জিনিসের জন্য মানুষ পাগল, 3 জিনিসের জন্য মানুষ পাগল, ক্ষমতার জন্য মানুষ পাগল হয়ে যায়। এগুলো কোথায় পাবেন? এগুলো পাবেন
মেকিয়াভেলি